আজকে দিদিকে আমি ওর প্রথম আইব্রো ভাত খেতে নিয়ে গেছিলাম, সাথে পিঁপড়াদার দোকানের জায়গাতে ভূমি পুজো হলো। তো আজকে অনেক সকাল সকাল উঠে ব্রাশ করে চোখ মুখ দিয়ে ফ্রেশ হলাম। আজকে পিঁপড়াদার দোকানের ভূমি পুজো, তাই আমাকে একটু তাড়াতাড়ি যেতে বলেছে। এসেই দেখছি পিঁপড়াদা পাড়ার ছোট ছোট বোনদের পুজোর দায়িত্ব দিয়েছে, ওরাই পুজোর সমস্ত জিনিস জোগাড় করে এনে দিচ্ছে। আর এই যে ইনি হচ্ছেন পূজারী, পুজোর জন্য ঘটের মধ্যে আগে দুধ ঢেলে নিচ্ছে। এই ঘরটা নাকি পুজোর পরে মাটির নিচে রেখে দিতে হবে। আর ভূমি পুজোতে নাকি 5 রকমের ফলও লাগে। এই ভেজা চালগুলো পঞ্চতন্ত্রের নামে দিয়ে দিচ্ছে, মানে জল, বায়ু, অগ্নি, ভূমি, আকাশ সবকিছু সাজিয়ে নিয়ে পূজারী দাদা মন্ত্র পড়তে শুরু করে দিল। পূজা করা হলে ঘরটা মাটির নিচে গর্ত করে রেখে দিল। তারপর সবাই মিলে একটু করে ভোগ খেলাম। বাড়ির সবার জন্য একটু করে ভোগ নিয়ে আমরা বাড়িতে চলে আসলাম। এরপর দুজনে রেডি হয়ে আজকে দিদিকে ওর প্রথম আইবুড়ো খেতে নিয়ে যাচ্ছি ওর একটা বান্ধবীর বাড়িতে। আজকে ও প্রথম আইবুড়ো ভাত খাবে জন্য শাড়িও পরেছে। তো রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে 10 মিনিটে আমরা পৌঁছে গেছি। ওখানে গিয়ে তো দিদিকে নতুন আবার একটা শাড়ি পরিয়ে দিল, সাথে কাকিমা একটা সুন্দর গোলাপ দিদির মাথায় পরিয়ে দিল। আর এই যে দিদি খাবারের থালার চারপাশে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। সবশেষে বাড়ির বড় হিসেবে কাকিমাকে দিদিকে মিষ্টি মুখ করিয়ে আশীর্বাদ করলেন। তারপর দিদি খাবার খেতে শুরু করলো।